বন্ধুরা, আমি চলে এসেছি আপনার চ্যানেলে। তো আপনাদের জন্য আসা রাত্রিবেলা, তো কী জন্য আসা আপনাদেরকে একটা ডিসাইড দিব। ইনভার্টার ইউটেল বলে না, যে কোনো কোম্পানির ইনভার্টার কম লোডে কিন্তু ওর যে কুলিং ফ্যানগুলো আছে সেই কাজ করবে না, আবার হিট হবে অতিরিক্ত, তাহলে কাজ করবে ফ্যানগুলো, না হলে করবে না কম লোডে। তো তারই জন্যে ইনভার্টার লাস্টিং সব থেকে বেশি করার আমি কিছু সামান লাগাবো এক্সেস এখানে। তো কীভাবে লাগাবো ওটা আপনাদেরকে দেখাবো ভিডিওতে। তো মূল পদ্ধতিতে যাওয়া যাক, আপনাদেরকে বলে দিচ্ছি। আমাকে কমেন্ট করেছে যে ইউটেল এত জলদি খারাপ কিভাবে হয়। তো এই জন্যে খারাপটা হয়, কোম্পানি একটা মিস্টেক করেছে। এখানে বাইপাস যদি কুলিং ফ্যান দিয়ে দিত দু সাইডে, ধর যে কম লোডে, রাত্রেবেলায় তো কম লোড, মানে দিনের সময় তো লোড চলে না, রাত্রেবেলা কম লোড চলে, ধরে 2টা বা 3টা বা 4টা ফ্যান চালাবেন। বিএলডিসিতে 4টা ফ্যানে কোনো যায় আসবে না, কুলিং ঘুরবে না। এবার যখন এটাতে লোডটা বেশি পড়বে বা হিটটা আসবে, তাপমাত্রা বেশি হবে মাদারবোর্ডে, তারপরে কুলিংটা ওয়ার্ক করবে, মানে কাজ করবে, না হলে করবে না। এবার ওই ঠান্ডা রাখার জন্য এক্সেস ওকে কুলিং দিতে হবে। তো কীভাবে লাগাবেন ওটা আপনাদেরকে দেখাবো। বিনা ইনভার্টার খুলতে হবে না, বাইরে থেকে লাগানো যাবে। তো সেই ব্যাপারে আপনাদেরকে ভিডিওটা আমি রিভিউ করে দেখাবো। আর আমাকে এখন কমেন্ট করেছে, যেটা আজকে ভিডিও ছেড়েছি, মানে ইউটেল যেটা এমপিপিটি চেঞ্জ করেছিলাম সেই ব্যাপারে ভিডিওটা ছেড়েছি। তো কমেন্ট এসেছে যে ইউটেল খারাপ কোম্পানি। তো আপনাদের এটা ভুল, যেটা আপনারা কমেন্ট দিয়েছেন, কিন্তু এটা কথাটা ভুল। ইউটেল বলে না, যে কোনো কোম্পানির ইনভার্টার, আমি অনেক ইনভার্টার ইউজ করেছি, সোলার ইনভার্টার অনেক ইউজ করেছি, একই মতন ফল্ট আসছে। আর ইউটেল এখন বেস্ট আছে। আপনারা যে কোনো কোম্পানির সোলার লাগিয়েছেন, কিন্তু এই ইনভার্টারটা দেখবেন, ইউটিউবে আপনারা সার্চ করবেন, দেখবেন লুম হোক বা ওয়ারি হোক বা টপকন হোক, কিন্তু মেশিনটা কিন্তু ইউটেলের আছে, আপনারা দেখবেন। আর কিছু কিছু অডিয়েন্সের আমি ইউটিউবে দেখছি যে ব্যাটারিটাও কিন্তু ইউটেলে লাগাচ্ছে। এখানে ব্যাটারি আছে, এটা 2টা ব্যাটারি আছে, এই 2টা ব্যাটারিতে আমার 4টা ফ্যান সারা রাত চলে, চার্জ বেঁচে যায়, চার্জ শেষ হয় না। তারই জন্য ভিডিওটা করা। তো কমেন্টটা যে আপনারা করেছেন ঠিক করেছেন, যে ইউটেল এত জলদি খারাপ কীভাবে হয়েছে। সে খারাপের ভিডিওটা করতে গেলে তো অনেক বড়ো হয়ে যাবে, তো নেক্সট ভিডিওতে আমি বানাবো ওটা কিভাবে খারাপটা হয়েছিল। ওটা কোম্পানিরও দোষ না, আর আমারও দোষ না। খারাপটা কী জন্য হয়েছিল ওটা আমি নেক্সট ভিডিওতে মানে রিভিউ করবো, ওটা দেখাবো কী জন্য খারাপ হয়েছিল। ফল্ট বেশি আসার জন্যে না ব্যাটারির দিকে ডিস্টার্বের জন্যে, সেই ব্যাপারে আপনাদেরকে ভিডিওটা ফেস টু ফেস দেখাবো, লাইভ টেলিকাস্টের মতো। আর এটা যে এখন ধরেন লোড নাই, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে, লোড নাই অথচ কিন্তু এই যে এখন হিট হচ্ছে, এখন হিট হয়ে গেছে। এবার এই হিটটাকে মেনটেনেন্স করার জন্য আমি কি ক্যাপাসিটিতে কি, মানে ইনভার্টার আপনাদেরকে খুলতে হবে না। আমার ভিডিওটা স্কিপ করবেন না, একদম পুরোটা ভিডিও দেখবেন। স্কিপ করতে গেলে কিন্তু বুঝতে পারবেন না, ভিডিও চলে যাবে। তো বিনা খোলা আপনারা একে ঠান্ডা রাখতে পারেন কম লোডে। আর বেশি লোড পড়তে গেলে, মানে 8-9 থাকতে গেলে, 8-9% লোড থাকতে গেলে কিন্তু কুলিং কাম করবে। আর যদি আপনার 3-4-5 থাকে তাহলে কুলিং কাম করবে না। কুলিং কাম করবে যখন মাদারবোর্ড একদম অতিরিক্ত হিট হবে, বা এখানে যেটা ট্রান্সমিটার আছে, মানে এলিমিটার আছে, সেটা যদি হিট হয় বেশি, তারপরে অটোমেটিক মানে কুলিং ফ্যান ওয়ার্ক করবে, এছাড়া করবে না। তো তারই জন্যে এটাকে কোম্পানি তো গ্যারেন্টি দিচ্ছে 2 বছর, কিন্তু আপনাকে মেনটেনেন্স নিজে করে রাখতে হবে। আর এগুলো সোলার আপনারা যদি হালকা টেকনিশিয়ান কাজ জানেন, মানে ইলেকট্রিক সম্বন্ধে বুঝেন, সেই লোক কিন্তু এগুলো ওর পক্ষে উত্তম লাগানো। আর যাই মোটেই বুঝে না, ওকে কিছুই জানে না, ধরেন যে একটা হোল্ডারে হয়তো তার বলও ফিট করতে পারবে না, সেই লোকের দ্বারা কিন্তু এই জিনিস চালানো অসম্ভব। বারবার কিছু হবে, মিস্ত্রি ডাকতে হবে, তো তা ওকে মানে শিখতে হবে। তো সেই জন্য আমি ভিডিওটা করছি, আমার ভিডিও দেখে আপনারা ঠিক শিখতে পারবেন কিভাবে একে সুরক্ষা রাখা যায়, কিভাবে কোম্পানি 2 বছর দিচ্ছে কিন্তু ওর মধ্যে ফের ডিফারেন্স হয়ে যাচ্ছে, মানে খারাপ হয়ে যাচ্ছে। তাই জন্য একে লাস্টিং করার, মানে কিভাবে আপনার 5 বছর 10 বছর 20 বছর যে ক্যাপাসিটি আমি করব, সেই ক্যাপাসিটিতে আপনারা করবেন। আপনাদের যদি বাড়িতে ইউটেল গামা প্লাস থাকে তো সেই আপনাদের ইউটেল গামা প্লাস 33 মডেল আছে, তো 3350 এই মডেলটা আপনারা এই বলে না, যে কোনো ইনভার্টার থাকে বাইপাস আপনাকে কুলিং সেট করতে হবে। সেট করতে গেলে আপনার মেশিন যাবে 10 বছর আয়ু থাকবে, তাহলে আপনার 20 বছর যাবে।
বছর যদি আয়ু থাকে তো 40 বছর যাবে, 40 বছর যদি আয়ু থাকে তো 80 বছর যাবে, মানে ডাবল যাবে, ডাবল যাবে। তো সেই তরিকাতে আমি জিনিসটা দেখাবো আপনাদেরকে। তো চলুন আমি মেন কাজটা করে আপনাদেরকে দেখাই। তো চলুন ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। এই যে কিভাবে এটাকে ঠান্ডা রাখবেন আপনাদেরকে লোডটা আগে দেখে দিচ্ছি। আমার এখন বর্তমান 4টা ফ্যান চলছে, কিন্তু লোডটা কত আছে দেখলেন 5%, কিন্তু অথচ এয়ার কুলিং চালু করছে, মানে ওয়ার্ক করছে না। আপনাদেরকে কাছে গিয়েও দেখাই, এই যে দেখুন আওয়াজ আসতো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন কুলিং বন্ধ আছে, এখানে বন্ধ আছে, ওই সাইডেও আছে একটা কুলিং, ওটাও বন্ধ আছে। 5%-এ কোনো ওয়ার্ক করছে না। আবার যদি 7 বা 8 থাকে তাহলে ওয়ার্ক করবে কুলিং। তো এখন ইনভার্টার দেখেন হিট আছে, হিট হয়ে গেছে, বডি হিট হচ্ছে, মানে ভিতরে মাদারবোর্ডও হিট হচ্ছে, ট্রান্সফরমারও হিট হচ্ছে। তো তারই জন্যে এই যে এনেছি আমি 2টা কুলিং ফ্যান, এগুলো লাগাবো। আর কীভাবে লাগাবেন, এই যে আমি বাইরে থেকে এখানে নাট দিলে তো এখানে দাগ আসবে, গ্যারান্টির জিনিস, ছেড়খানি করা যাবে না। তো এখানে এটা আছে এই তার টাইপের জিনিস, এটাকে ঘুরিয়ে আমি পাক দিয়ে ঘুরে দিচ্ছি। এখানে একটা লাগাবো, এই সাইডে একটা, আবার এই সাইডে একটা। তো চলুন আর কানেকশন কীভাবে দেবো ওটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে 12 ভোল্টের অ্যাডাপ্টার, কত এম্পিয়ার আছে দেখলেন, আপনারা 2 এম্পিয়ারও দিতে পারেন। এটা আছে 1 এম্পিয়ার, মানে আমি বড় পাইনি, এটা সেকেন্ড হ্যান্ড আছে, নতুন না। আর ফ্যানগুলো আছে নতুন। তো এই 2টা জিনিস আমি লাগাবো। তারপরে এই এখন হিট আছে, হিটটাকে কন্ট্রোল করে দেবে, মানে কোনো হিটই হতে দেবে না, আর আপনার লাস্টিংটা বেড়ে যাবে। তো চলুন আমি চালু একে সেটিং করি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিই। তো কীভাবে সেটিং করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত এম্পিয়ার আছে দেখলেন, মডেল কি আছে, মডেল M8025M। আপনারা ধ্যান দিয়ে দেখুন, এই মডেলের ইউপিএস ইনভার্টার, ইউপিএসের কুলিং ফ্যান মার্কেটে পেয়ে যাবেন, দাম বেশি না। আপনারা যদি চান তাহলে আমি লিঙ্কে দিয়ে দেব, আমার কাছ থেকে পেয়ে যাবেন। 2টাই আছে একটা। তো চলুন আমি লাগাই এটা, ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, তাহলে আমি এটা সেটিং করি, তারপরে আপনাদেরকে ফের দেখাবো অন করে। Like I'm second with someone that you could forget. Got me drinking that healing, sinking in this feeling. এই যে পুরাটা সেট করে নিয়েছি। তো আপনাদেরকে কিভাবে সেট করলাম আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি। তো আর একবার দেখাচ্ছি, এই যে এই সাইডে একটা ফ্যান, আবার এটা হচ্ছে, এটাও মানে খিঁচবে গরম বাতাসটাকে, এখন যেমন কুলিং চলে না এটাও খিঁচবে। এখন আমি কারেন্ট দিইনি, কীভাবে সেট করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এই 2টা, মানে এটাতে কোনো ছেড়খানির
প্রবলেমই হবে না, মানে ছেড়খানি হবে না যে সিস্টেমে। এটাতে ভরে দিচ্ছি আমি একটা কড়া টাইপের তার, এখানে আর এখানে 4 কোণাতে দেওয়ার দরকার নাই, 2 কোণাতে দিতে গেলে হয়ে যাবে। দুটা সাইডে, এই সাইডে একটা লাগিয়েছি আর এই সাইডটাতে একটা লাগিয়েছি, এই সাইডটাতে দুটা, মানে দুদিক থেকে গ্যাসটাকে, ভিতরে গ্যাসটাকে একদম খিচে বার করে দেবে। আর এই যে অ্যাডাপ্টার, এই দুটা থেকে এই যে এখানে জয়েন্ট করে দিয়েছি একসঙ্গে কানেকশন। আর এটা অ্যাডাপ্টারে আমি অন করবো, দেখি অন হচ্ছে কি না হচ্ছে, কুলিং দোনটা ঘুরছে কি না করছে। এই যে এক্সেস দিলাম, আবার দেখি এই যে স্টার্ট হয়ে গেছে, চালু হয়েছে একদম। হিটটি এখন পুরা হিট ছিল, হিটটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, একদম অতিরিক্ত হিট ছিল, এই যে বেরিয়ে গেল। হয়তো বন্ধুরা এই যে এখন একদম ব্যাপক হিট ছিল, কিন্তু হিটটা কন্ট্রোল করে আসছে, অনেক কন্ট্রোল হয়ে গেল অনেক। আর এই সাইডে ফ্যানগুলো এখন কুলিং করছে না, এই যে দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর একটা আছে, ওটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন স্টপ আছে। এটা বেশি লোড পড়তে গেলে এই দুটো কুলিং মানে ফ্যান ঘুরবে, আর 0 লোডে মানে 5% 4%-এ ঘুরবে না। তাই জন্য আমি এক্সেস করে আমি লাগালাম ইনভার্টারে, যে জিনিসটার লাস্টিংটা বাড়বে, অনেক লাস্টিং বাড়বে। এই সিস্টেম করে আপনারা লাগাতে পারেন। এই যে দেখিয়ে দিচ্ছি, যে কোনো কোম্পানির ইনভার্টার থাকুক, সিস্টেম সব একই, কিন্তু ফ্যাসিলিটি আলাদা আলাদা আছে, কিন্তু এই সিস্টেমটা আপনারা করতে পারেন। গরম বাতাস বেরাচ্ছে। আর এখন লোডটা আপনাদেরকে ফের একবার দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে লোডটা দেখিয়ে দিচ্ছি। 6% লোড আছে, মানে 6% লোড আছে, কিন্তু অথচ বাইরের ভিতরে কুলিং ফ্যান চালু হচ্ছে না। তার জন্যে এটা লাগানো, মানে এটা মাদার বোর্ড যতক্ষণ হিট অতিরিক্ত না হবে ততক্ষণ ধরে ওগুলো ফ্যান চলবে না ভিতরেরটি। তাই জন্য আমি এটাকে লাস্টিং বাড়ানোর জন্য, মানে মেয়াদ বাড়ানোর জন্য এটা আমি করা, নিজের জ্ঞানে করলাম। তো কীরকম কী লাগলো আপনাদেরকে, আপনারা আমার কমেন্টে বলুন। আর যদি আরও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্ট করতে পারেন। আর খুব সুন্দর হলো, দেখতেও ভালো লাগছে, আপনারা চাইলে লাগাতে পারেন। একদম হিট যত আসলো এখান থেকে বেরিয়ে গেল, অনেক হিট ছিল, এখন হিট মোটেই নাই। প্রথম অন করলাম তো এটা হিট অনেক বেরোচ্ছিল, কিন্তু এখন আর হিট নাই, একদম খুব সুন্দর। এটা করতে গেলে কম খরচে আপনারা এটাকে কুলিং মানে ঠান্ডা করতে পারবেন। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, ঠিক আছে? আজকের ভিডিওতে মিলছি, বললাম ওকে, নেক্সট ভিডিওতে আসছি, টাটা, স্টার্ট।